ঠিক আছে, পায়ের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তো ওনার চিকিৎসাটা জরুরি প্রয়োজন। আর ডাক্তার বলছিল এভাবে থাকতে থাকতে হয়তো পাটা পচে যাইতে পারে, যদি সম্পূর্ণভাবে সেটা ট্রিটমেন্ট না করা হয়, যদি সুস্থ না করা হয়, তাহলে হয়তো পাটা কেটে ফেলা হতে পারে। উনি বলছিলেন যে ওনার পায়ের ট্রিটমেন্ট করতে সপ্তাহে ড্রেসিং করানোর জন্য 3 থেকে 4 হাজার টাকা লাগে, কিন্তু ওনার পা সম্পূর্ণ ঠিক হইতে 50 থেকে 60 হাজার টাকা লাগে। কিন্তু তিনি ভিক্ষা করে প্রতিদিন মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে যে টাকা নেন তাতে 200-300 কোনোদিন 500 টাকা হয়। তো এই টাকা দিয়ে আসলে ওনার ট্রিটমেন্ট করা সম্ভব না। তো সবগুলো খরচ এভাবে আসলে সামলানো সম্ভব হচ্ছিল না। তাই এলাকার মানুষজনের কাছে আমি খোঁজখবর নিলাম এবং আমি তাকে কিছু টাকা দান করার চেষ্টা করছিলাম। তো আমি একটা বিশেষ কারণে খামের ভিতর ভরে ওনাকে টাকাটা আমি হাতে দেই এবং সেই টাকাটা উনি হাতে নেন, কিন্তু ভিতরে কত ছিল সেটা আমি কারো কাছে প্রকাশ করিনি। কারণ এখানে এলাকাটা খুব একটা ভালো নয়। যদি আমি অনেক টাকা ওনার সামনে বের করে দিতাম তাহলে আমার হয়তো সমস্যা হতে পারতো। তাই ওনাকে খামের ভিতরে ভরে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। ওনাকে 1,000 টাকা নোট ছিল। আর আমার মাইক্রোফোনে একটু সমস্যার কারণে মাইক্রোফোনে রেকর্ড হয় নাই, যার কারণে ভয়েস ওভার করতে হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে তিনি সবার কাছে এই কথাটা বলতে চাইছিলেন। উনি বলছিলেন যে কেউ যদি ওনাকে সাহায্য করতে চায়, ঠিক আছে, 10 টাকা 5 টাকা, অনেকে বিড়ি সিগারেট বা পান খেয়ে বা বিভিন্নভাবে আমরা অনেক বিলাসিতার মাধ্যমে টাকা পয়সা খরচ করি। অনেক চাকরিজীবী আছি, আমরা অনেক প্রবাসী আছি, অনেকভাবে টাকা পয়সা খরচ করি। তো উনি বলছিল যে কেউ যদি 10 টাকা 5 টাকা যে যা পারেন ওনাকে যদি সহযোগিতা করতেন তাহলে হয়তো ওনার পাটা ঠিক হয়ে যেতে পারতো। তো এই জন্য সবার কাছে আমিও এই আশা ব্যক্ত রাখছি যে আপনারা 10 টাকা 5 টাকা ওনাকে সাহায্য সহযোগিতা যদি করতে পারেন কেউ, ওনার নিজের নাম্বার আমি সরাসরি দিয়ে দিব। আপনারা চাইলে ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা ওনাকে টাকা দিতে পারেন। আর বিশেষ করে ভিডিও কলে যদি দেখতে চান উনি দেখাতে পারবে, সমস্যা নাই। ওনার ইমো নাম্বার আছে, টাচ ফোন আছে, ওটাতে আপনারা ভিডিও কলের মাধ্যমে ওনাকে দেখে তারপরে টাকা দিতে পারবেন। আমার কাছে কোনো টাকা দেওয়ার দরকার নাই। তো আসলে উনি আমাদেরকে একটা কথা জানাচ্ছিলেন যে প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখবেন তারা যদি তাকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারেন। তো সেই ধরনের আশা উনি ব্যক্ত করেছিলেন আমার কাছে। তো তাই আমি ওনার ভিডিওটা করছিলাম। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।